হ্যালো গাইস, গুড মর্নিং। গতকাল ক্যালগারিতে হোটেলে নাইট যাপনের পর অবশেষে সকালে আমরা লেক লুইসের উদ্দেশ্যে রওনা করছি। এখানে লেক লুইস পৌঁছাতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। দেখতে থাকুন ক্যালগারি শহর এবং লেক লুইস যাত্রা। আমরা ক্যালগারি শহর অতিক্রম করছি। এখান থেকে লেক লুইস যাব। লেক লুইস গিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন ক্যালগারি শহর। আমরা কানাডা ক্যালগারি শহর দেখতে পাচ্ছি। সাতশো মিটার। In 400 meters, merge onto Alberta 8 West. আপনারা ক্যালগারি শহর দেখতে পাচ্ছেন। দেখুন ক্যালগারি শহর। ওই দূরে দেখুন সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক দূরে। ক্যালগারি শহরে গাড়ির কত চাপ দেখুন। দেখুন এখান থেকে বামে বামে দেখেন সেই কানাডিয়ান সেই বিল্ডিং, ওয়ালের উপরে বিল্ডিং এর এই মাথাগুলো দেখা যাচ্ছে। সবই একই ডিজাইন এই বিল্ডিং গুলো করা। ওয়ান সাইডও একটা আছে। আস্তে আস্তে মূল আকর্ষণ আসতেছে। সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে খুবই সুন্দর আকর্ষণীয় প্লেস সেদিকে আমরা যাচ্ছি। দেখেন ভিউগুলো আস্তে আস্তে খুবই সুন্দর লাগবে।
দেখেন সেই কানাডিয়ান বাড়িঘর। সকাল দেখতে পাচ্ছেন ক্যালগারি সকালের ভিডিও। যখন ভিডিও করতেছি তখন দেখেন কি সুন্দর ভিউ, খুবই সুন্দর। পাহাড়ের উপরে বাড়ি ঘোরা দেখেন, খুবই সুন্দর, মনোরম দৃশ্য, মনোরম। পাহাড়ের উপরে কি সুন্দর করে বাড়িগুলো করা, একেবারে অবিশ্বাস্য। না দেখলে এত সুন্দর ভিউ সিনারি না দেখলে মিস। চোখ জোড়ানো, মন জোড়ানো, দেখতে থাকুন। দেখেন দেখেন বাড়িঘরগুলো কতই না মধুর, কতই না সুন্দর। দেখেন দেখেন বাড়িঘরগুলোর ভিউ। রোড হাইওয়েতে আমরা এখন চলছি। দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। In 3 kilometers, take the exit toward Trans-Canada Highway, Alberta 1 West. এবার আবার ডাইন আছে না? আমি 120-এ চালাই, তারপর আমার উপরে ব্যাম্প লাগা দেখছিস? BANFS দেখছিস? BAN ডাবল এন বিনেশ না ব্যাম্প।
গাড়ি ঘোড়া মানুষজন চলে, কেউ এই তো লোক আছে রাস্তায়। বসে নেই, একটা লোক হাইটে যাচ্ছে নাই, একটা অটো টেম্পো সিএনজি মেনজি এগুলো কিচ্ছু নেই। যে যার গাড়িতে চলতেছে, আর ম্যাক্সিমাম দেখবো যে একটা গাড়িতে একটা লোক, দুজন কম আছে কিন্তু। অবাক কাণ্ড না? হুম, এই অফিস টাওয়ার আছে বিভিন্ন জায়গায়। হুম, হুম। আর আমরা হচ্ছে ব্যাংকের দিকে যাচ্ছে, এদিকে অফিস নেই। আমার তো সিটির বাইরে চলে আসছি না। সিটি আউট অফ সিটি হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তো এটা ক্যালকারি থেকে দূরে চলে যাচ্ছে তো আমরা। এই যে কাটতেছে। তুই পাইছিস তো লোকেরটা, ও ঘাস কাটে ওটা। ওটা ওই বানাচ্ছে না, বান্ডিল বানাচ্ছে না, ওটা ঘাস কাটতেছে। না, এই যে কাইটে জেরে গেছে, ঘাস কাটতেছে। হ্যাঁ, ওটা ঘাস কাটতেছে, ঘাস ঘাস হয় না, কারণ ওই যে সাইজ বড় বড় হয়েছে ওগুলো কাটতে কাটতে পারে। হ্যাঁ, ওইগুলো ওগুলো ঘাস কাটিয়ে রেখে দেবে, ওগুলো বান্ডিল বানা। সিটি কর্পোরেশনের লোক মনে হয়। রাত্রে কি তোর গরম লাগছিল? এসি বন্ধ করেছিল যে? না, এটা হলো 1 নম্বর হাইওয়ে। 1 নম্বর হাইওয়ে চলতেছে, আমাদের গাড়ি 140 কিলো স্পিডে চলতেছে। এখানে 120 রোড লিমিট, 120 থেকে 140। আজকে বড় বড় পাহাড় আপনারা দেখতে পাবেন, অনেক বড় বড় পাহাড় এলাকায় আমরা যাব। ভিউগুলো খুব সুন্দর লাগে, উঁচু থেকে নিচু। এখন শহর থেকে আমরা কিন্তু অলরেডি গ্রামে প্রবেশ করে গেছি। ক্যালকারি শহর থেকে এখন আমরা লেক লুইসের যে রোড হাইওয়ে সেটা অতিক্রম করতেছি। সামনে খুবই মনোরম পরিবেশ আসবে, একের পর এক আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আস্তে আস্তে দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আমরা অনেক উঁচু থেকে নামছি। আমরা যাচ্ছি লেক লুইস এবং ব্যানফ এলাকায়। এটা খুবই পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় জায়গা। 3-4 মাস আগেই হোটেল বুকিং হয়ে যায়, হোটেলের সিট পাওয়া অনেক দুষ্কর। দেখুন যত সময় যাচ্ছে তত আকর্ষণ বাড়তেছে। দূরে পাহাড়, বাম পাশে ঝাউ গাছ, দূরে ঝাউ গাছ, দূরে পাহাড়। যত কাছে যাচ্ছি আস্তে আস্তে পাহাড় আমাদের নিকটবর্তী হচ্ছে। খুবই সুন্দর ভিউ, দূরে পাহাড়, আমাদের গাড়ি আমরা এঁকে বেঁকে চলছি। খুবই মনোরম পরিবেশ। আস্তে আস্তে আমরা পাহাড়ের নিকটবর্তী চলে আসতেছি। আমাদের লোকেশনে যেতে এখনো 127 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে লেক লুইসে আমরা পৌঁছাবো। আপনারা
দেখতে থাকুন। যত নিকটবর্তী হচ্ছি আস্তে আস্তে ভিউগুলো খুব সুন্দর লাগতেছে। আমি মামুন চৌধুরী আপনাদের সাথে আছি, দেখতে থাকুন। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত কাছে যাচ্ছি তত পাহাড় আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন আঁকা বাঁকা পথ, কি সুন্দর লাগতেছে। উঁচু নিচু, আমরা আরো নিকটবর্তী হচ্ছি আস্তে আস্তে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আপনারা দেখুন, মজা পাবেন। খুবই আকর্ষণীয় প্লেসে যাচ্ছি। সামনে যাবেন, দেখবেন কানাডা লেক লুইস। এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা দেখতে আসে। এখানে 3 থেকে 6 মাস আগে হোটেল বুকিং করা লাগে, তাছাড়া হোটেলের সিট পাওয়া যায় না। এত সুন্দর দর্শনীয় প্লেস, সেই স্থান আজকে আপনাদেরকে দেখাবো। আমি যাচ্ছি, আপনাদের ভালোবাসায় দিলেই আমি ধন্য। দেখতে থাকুন। আমরা পাহাড়ের আরো কাছাকাছি চলে আসছি। খুবই সুন্দর সিনারি। যারা যাচ্ছে সবাই সিনারি উপভোগ করার জন্য, অধিকাংশ পর্যটক যারা গাড়ি যাচ্ছে। আর এখানে রোডগুলো অধিকাংশই খুবই সোজা, একেবারে রেল লাইনের মতো, যা না দেখলে বুঝবেন না। ডাইরেক্ট স্ট্রেট রোড, খুবই সুন্দর, খুবই সুপরিকল্পিতভাবে করা। আমাদের গাড়ি এগিয়ে চলছে, আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন বিভিন্ন মনোরম পরিবেশের সিনারি। ডান পাশ থেকে দেখেন, আমার গাড়ির ডান পাশ দিয়ে দেখাই ভিউটা একটু এবার। দেখেন আমরা আরো কাছে চলে আসছি, ভিউগুলো দেখতে থাকেন। দেখেন আমরা আরো কাছাকাছি চলে আসছি পাহাড়ের। খুবই সুন্দর ভিউ, আমাদের গাড়ি এগিয়ে চলছে।
দেখতে থাকুন, খুবই চমৎকার। একেবারে মন ভোলানো দৃশ্য, খুবই সুন্দর লাগছে, উপভোগ্য জিনিস। গরু আছে, আমরা পাহাড়ের পাদদেশের কাছাকাছি। গরু এটার মধ্যে গরু নাই, কিন্তু ওটার মধ্যে। না, পাহাড় আরো দূরে মনে হয়, খুব কাছে, কিন্তু না, এখনো পাদদেশে পৌঁছায়নি। অনেক দূরে, অনেক অনেক দূরে। দূর থেকে পাহাড় খুব কাছে কাছে মনে হয়, হঠাৎ হঠাৎ মনে হয় পাহাড়ের খুব কাছে। তো সুন্দর, অনেক দাঁড়ানো দাঁড়াচ্ছে। চতুর্দিকে পানি, ছবিটুকু তোলার জন্য এখানে দাঁড়ানো দরকার ছিল, সুন্দর জায়গা ছিল। পাশে পাহাড়, খুবই সুন্দর। দেখুন, সুন্দর সুন্দর সিনারি। আমরা আবার পায়ে টান করতেছি। পাহাড়ের পাশ দিয়ে আঁকা বাঁকা পথ। খুবই সুন্দর মনোরম পরিবেশ। দেখুন পাহাড়গুলো, সুন্দর। উঁচু নিচু পথ, তার ভিতর দিয়ে আমরা এগিয়ে চলছি। ছবির মতো দৃশ্য। এখানে তো পাহাড়গুলো গাছপালা কম, চিটাগাং গেল গাছপালা বেশি, পাথরের পাহাড় বেশি। ওকে বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে এখনো 83 কিলোমিটার বাকি। আপনাদেরকে অনেক আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সি ইউ এগেইন, বাই।